আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার থাকলেও বাস্তবতায় সাংবাদিকরা এখনও নিরাপদ নন। বিশ্বজুড়ে বাড়ছে সাংবাদিক হত্যা, হামলা ও নির্যাতনের ঘটনা। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সাগর রুনি, গোলাম রব্বানী নাদিম ও তুহিন সহ অনেক ঘটনার বিচার আজও প্রশ্নবিদ্ধ। বিস্তারিত জানাচ্ছেন জামাল উদ্দিন জাহেদ। আজ ৩ মে বিশ্ব গণমাধ্যম দিবস। গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। তবে বাস্তবতায় দেখা যাচ্ছে সাংবাদিকরা এখনও নানা নির্যাতন, হামলা, হত্যার শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংগ্রহকালে নির্মম হামলার শিকার হন বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১৭ জন সংবাদকর্মী। ভাঙচুর করা হয় মাইটিভির গাড়ি সহ বেশ কয়েকটি টিভি চ্যানেলের গাড়িও। চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডে মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক গিয়ারব হোসেনকে পিটিয়ে আহত করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ২০২৫ সালের বিশ্বব্যাপী অন্তত ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর আগের বছর ২০২৪ সালেও ১০০ জনেরও বেশি সাংবাদিক প্রাণ হারান। এসব হত্যাকাণ্ডের বেশিরভাগই সংঘটিত হয়েছে সংঘাতপূর্ণ এলাকা, দুর্নীতি, অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করা কিংবা ক্ষমতাবান গোষ্ঠীর বিরুদ্ধে তথ্য তুলে ধরার কারণে। বাংলাদেশেও সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বিভিন্ন সময়ে দেশে আলোচিত কয়েকজন নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন সাগর সরোয়ার, মেহরুন রনি, গোলাম রব্বানী নাদিম, তুহিন সহ আরো অনেকে। তাদের হত্যাকাণ্ড এখনো জনমনে নানা প্রশ্নের জন্ম দেয় এবং বিচার প্রতিক্রিয়া নিয়ে রয়েছে অসন্তোষ। সহ গুজবের ডালপালা ছড়ায়। তদন্তের নামেই কেটে যায় ৮টি বছর। শুধু হত্যা নয়, মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকরা প্রতিনিয়ত হামলা, হুমকি, মামলা ও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে স্থানীয় পর্যায়ে দুর্নীতি, অনিয়ম ও প্রভাবশালীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যা সাংবাদিকতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি, এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে, সে ২৭-৬০ গায়ে দেওয়া। ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আমার মোবাইল বের করছে। ৫ জন ব্যক্তি রান্দাও, চাপাতি আর ছুরি নিয়ে মানে ওখানে ২-৩টা কূপ দিছে। সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে। চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবায়ত হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা। গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে। তারা সাংবাদিক নির্যাতনের দ্রুত বিচার, নিরাপদ কর্মপরিবেশ ও নিশ্চিতকরণ এবং আইনি সুরক্ষা জোরদারের দাবি জানিয়েছেন। কোন ধরনের কাজ করেন এটা দেখে আমরা খুবই মর্মাহত। সে নাকি পেশাগত একজন সাংবাদিক, সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইছে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন করে চলে গেছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন, তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। বিশেষজ্ঞদের মতে, একটি রাষ্ট্রের শোষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। আর সেই গণমাধ্যমের কর্মীরা যদি নিরাপদ না থাকেন, তবে সত্য ন্যায় প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে। বিশ্ব গণমাধ্যম দিবস তাই আবারও জোরালোভাবে উচ্চারিত হচ্ছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেবল আনুষ্ঠানিকতা নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে এই দিবসের তাৎপর্য পূর্ণতা পাবে। জামাল উদ্দিন জাহেদ, নিউজ ডেস্ক, চট্টগ্রাম।